আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউক্লিয় ফিশন ও ফিউশনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। নিউক্লিয় ফিশন এবং ফিউশন এই প্রশ্নটি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে বেশ কয়েকবার এবং ডিগ্রিতেও অনেকবার আসছে। তুমি দেখতে পাচ্ছ ডিগ্রিতে প্রায় ৩ বার টোটাল এবং অনার্সেও ৩ বার। তো যাই হোক, নিউক্লিয়ার ফিশন এটা আসলে একটা ভাঙার প্রসেস, আর নিউক্লিয়ার ফিউশন একটা গড়ার প্রসেস। তাই এটা একটা বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে? সো নিউক্লিয়ার ফিশন আর ফিউশন এই দুটো হচ্ছে একটা বিপরীত প্রক্রিয়া। তো প্রথমে আমরা হচ্ছে সংজ্ঞার দিকে চেষ্টা করি দেখতে যে সংজ্ঞাগুলো কীরকম হবে। নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে হচ্ছে হালকা নিউক্লিয়াস বা মাঝারি আকারের নিউক্লিয়াসে পরিণত হবে। দেখো, যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস বিভক্ত হয়ে প্রায় সমান ভরের দুটি মাঝারি আকারের নিউক্লিয়াসে পরিণত হয়। অর্থাৎ ফিশন রিয়াকশনে ভারী নিউক্লিয়াস ভেঙে যায় এবং সেখান থেকে আমরা তোমার নতুন নিউক্লিয়াস পাই। ওকে, যেটা অবশ্যই আগের নিউক্লিয়াস থেকে ভর কম। এই প্রসেসটাই হচ্ছে নিউক্লিয়ার ফিশন, ভেঙে যাওয়ার প্রসেস। আর নিউক্লিয়ার ফিউশন, এখানে ফিউশন মানেই তো হচ্ছে একসাথে ফিউজ করা, মানেই হচ্ছে একত্র করা। ফিউজ করা মানেই হচ্ছে একত্র করা। যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি অত্যন্ত হালকা নিউক্লিয়াস একত্রিত বা সংযোজিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, তাই হচ্ছে নিউক্লিয় ফিশন। এরপরে নিউক্লিয়ার ফিশন এই বিক্রিয়াটি একটি ধীর গতির নিউট্রন দ্বারা প্রারম্ভিক আঘাতের বা বম্বার্ডমেন্ট প্রয়োজন হয়। অর্থাৎ নিউক্লিয়ার ফিশন রিয়াকশনটা তখনই ঘটে যখন আমরা নিউট্রন দ্বারা একটা তেজস্ক্রিয় মৌলকে আঘাত করি। একটা তেজস্ক্রিয় মৌলকে নিউট্রন পার্টিকেল দ্বারা আঘাত করা হয়, প্রোটন দিয়ে না, কারণ প্রোটন তো নিজেই চার্জিত। সো নিউট্রন দিয়ে আঘাত করলে তোমার সেখানে চার্জের কোনো ব্যাপার নাই। নিউট্রন দিয়ে প্রিসাইসলি আঘাত করা হয় এবং এর কারণেই কিন্তু আমরা সেখান থেকে এই রিয়াকশনটা, চেইন রিয়াকশনটা শুরু হয়ে যায়। ঠিক আছে? সো নিউক্লিয়ার ফিশনের দুইটা উদাহরণ যদি আমরা উদাহরণ দেখবো আস্তে আস্তে। ফিশনের দুইটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে পারমাণবিক বোমা, নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে এই বিক্রিয়ারই একটা উদাহরণ। আরেকটা হচ্ছে নিউক্লিয় যে চুল্লি, যেটার মাধ্যমে আমাদের বিদ্যুৎ তৈরি হয়। বাংলাদেশেও রূপপুরে, পাবনার ঈশ্বরদীতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রে যেটা হয় সেটা হচ্ছে ফিশন। ওকে, আর ফিউশনটা হয় হচ্ছে সূর্যের কেন্দ্রে ফিউশনটা হয়। তাহলে এই বিক্রিয়া শুরু করার জন্য অত্যন্ত উচ্চ তাপমাত্রা প্রয়োজন, প্রায় 10⁻7 টু 10⁸ ক্যালভিন, এবং উচ্চ চাপের প্রয়োজন হয়, যেটা কিন্তু এই ফিশন রিয়াকশনের জন্য শর্ত না। ঠিক আছে? এখন প্রতি একক ফিশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ ফিউশনের তুলনায় বেশি। ফিশন বিক্রিয়ায় প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয় প্রতি একক ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ ফিশনের চেয়ে কম হয়। যেমন ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই দুইটার যখন ফিউজ করা হয়, একসাথে ফিউশন হয়, তখন প্রায় 17.6 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি তৈরি হয়। তাহলে শক্তির একটা পার্থক্যটা তুমি দেখিয়ে দিবা। তারপরে এটা আসলে রিপিটেটিভ হয়ে গেছে, কারণ এটাও একই কথাই বলে, আগে শক্তির যেই পয়েন্টটা ছিল সেটাই। সো একটাই লিখবা। ফিশন বিক্রিয়াকে শৃঙ্খল বা শৃঙ্খলিত বিক্রিয়া বা চেইন রিয়াকশন হিসাবে সাধারণ তাপমাত্রাতেই সহজে নিয়ন্ত্রণ করা যায়। ফিশন বিক্রিয়া, আমি ফ্রিকশন বলছি ভুলে। ফিশন বিক্রিয়া এটা হচ্ছে চেইন রিয়াকশনের মাধ্যমে হয়। চেইনের মতো করে একই জিনিস বারবার 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 উৎপন্ন হতে থাকে। ফিউশন বিক্রিয়া একবার শুরু হলে তাকে সাধারণ উপায়ে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। আমরা ফিউশন রিয়াকশনে যেটা করি, নিউক্লিয়ার চুল্লি যেগুলো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো, সেখানে তাপমাত্রা মেনটেন করা হয় ওই রেঞ্জটা যেন পার না হয়, তাহলেই অতিরিক্ত গরমের কারণে বিস্ফোরণ হতে পারে সেখানে। কিন্তু ফিউশন রিয়াকশনটা আসলে ঘটেই অত্যন্ত তাপমাত্রায়। তোমরা দেখতে পেলে প্রায় 10⁻7 থেকে 10⁸
10^8 কেলভিন টেম্পারেচারে ঘটে। সো এখানে কোনো সাধারণ তাপমাত্রার কোনো কথা আলোচনাই হচ্ছে না যখন তুমি ফিউশন নিয়ে কথা বলবা। বিক্রিয়ার পর যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর বিক্রিয়ায় উপজাত সমূহ তেজস্ক্রিয় নয়, অত্যন্ত কম তেজস্ক্রিয়, ফলে পরিবেশগত ঝুঁকি অনেক কম। উদাহরণস্বরূপ ইউরেনিয়াম 235কে নিউট্রন দিয়ে আঘাত করলে ব্যারিয়াম, ক্রিপ্টন এবং তিনটি নিউট্রন উৎপন্ন হয়। এবং এই রিয়াকশনটা দেখতে পাচ্ছ যে ইউরেনিয়াম 235কে আমরা যদি নিউট্রন দিয়ে আঘাত করি, ব্যারিয়াম, ক্রিপ্টন এবং 3টা নিউট্রন উৎপন্ন হয় এবং সাথে এনার্জি তো আমরা পাবো এখানে। আর ফিউশনের উদাহরণ হচ্ছে ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। আমরা জানি ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এরা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে। দেখো এরা সুন্দর করে একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে। এই বিক্রিয়াগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই, ঠিক আছে? সো এগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি। 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে এখানে 2, আর এই 2 আর 3 যোগ করলে হয় 5। এখানে দেখো 4 আর এই যে 1 5। সো এভাবে করে তোমরা হচ্ছে উদাহরণ দিবে। তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে, আমি শুরুতেই বলেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। আর নিউক্লিয়ার ফিউশন সেটা হচ্ছে সূর্য এবং অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস, এবং হাইড্রোজেন বোমা তৈরি করা হয় এই ফিউশন প্রসেসে, যেটা পারমাণবিক বোমা থেকেও ডেডলি, ঠিক আছে? সো এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি তোমরা এই পার্থক্যগুলো লিখতে পারবে। 8টা পার্থক্য এখানে আছে, সবগুলো লেখার দরকার নেই, কোশ্চেনের মেরিট অনুযায়ী লিখবা। অনেক পার্থক্য লিখলেই বেশি মার্ক পাবা তা না, অ্যাকুরেটলি লিখতে হবে, বুঝে শুনে লিখতে হবে। আসসালামু আলাইকুম।